ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি যে ক্লাসটা নিব সেটা হচ্ছে এসএসসি সিজিএল পিওয়াইকিউ সলিউশন। 2025 সালে 16 সেপ্টেম্বর যে এক্সামটা হয়েছিল তার ইংলিশ পোর্শনটা আজকে আমি কিন্তু এখানে সলভ করব। তো চলো ক্লাসটা শুরু করি। তো প্রথম যে কোশ্চেনটা শুরু হচ্ছে সেটা হচ্ছে 76 নম্বরের কোশ্চেন। তো ফার্স্ট কোশ্চেনটা এসেছে ফ্রেজাল ভার্ব, মানে গ্রুপ ভার্ব যেটাকে আমরা বলি। কোশ্চেনটা কি? কোশ্চেনটা বলছে দেখো, ইনভেস্টিগেটর ওয়াজ আনএবল টু ড্যাশ দ্য ট্রুথ ফ্রম দ্য কনফ্লিক্টিং রিপোর্টস। মানে ইনভেস্টিগেটর মানে যে তদন্তকারীরা, ওয়াজ আনএবল মানে অক্ষম ছিল, মানে পারেনি আর কি, টু ড্যাশ কি করতে, দ্য ট্রুথ ফ্রম দ্য কনফ্লিক্টিং রিপোর্টস, যে বিতর্কিত রিপোর্ট সেখান থেকে সত্যটা কি করতে পারেনি। তো সত্যটা কি করতে পারেনি এখানে যদি আমরা কোন গ্রুপ ভাবটা ইউজ করলে কারেক্ট অ্যান্সার। তো প্রথম অপশন দেখা হচ্ছে পুট। পুট অফ মানে কি? পুট অফ মানে তো আমরা জানি পোস্ট। পোস্ট পোন মানে বন্ধ করে রাখা। ওকে। আর দ্বিতীয় অপশন হচ্ছে ব্রিং আউট। ব্রিং আউট মানে কি? কজ সামথিং টু হ্যাপেন, মানে কোনো কিছু ঘটানো। তো এটাও হবে না। আচ্ছা, ৩ নম্বর অপশন আছে সর্ট আউট। সর্ট আউট মানে কি? সর্ট আউট মানে হচ্ছে রিজলভ, বাছাই করা, হ্যাঁ, ডিফারেনশিয়েট আলাদা করা। তো কোনো কিছু সমাধান করে বার করা, তার মানে হচ্ছে সর্ট আউট। তো এখানে যদি আমরা সর্ট আউট কথাটা বসাই, যে ইনভেস্টিগেটর ওয়াজ আনএবল টু সর্ট আউট দ্য ট্রুথ ফ্রম দ্য কনফ্লিক্টিং রিপোর্টস, তাহলে কিন্তু আমাদের সঠিক গুরুভাবটা এখানে ইউজ হয়ে যাবে। তাহলে মানেটা কি হবে? যে তদন্তকারীরা অক্ষম হয়েছিল বার করতে সত্যটা সেই বিতর্কিত রিপোর্ট থেকে। তো আমাদের এখানে কারেক্ট আনসার কি করবো আমি? সর্ট আউট। কারণ নেক্সট কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ থেকে প্যাসিভে আমাদেরকে পরিবর্তন করতে হবে। মানে অ্যাক্টিভ ভয়েসে আছে সেটাকে প্যাসিভ ভয়েসে করতে হবে। তো দেখো কোশ্চেনটা কি আছে? সামন মাস্ট হ্যাভ অল্টার্ড দ্য অ্যাক্সেস কোডস। তো এখানে যেটা আমরা দেখি, এটা হচ্ছে আমার সাবজেক্ট, আর দ্য অ্যাক্সেস কোডসটা হচ্ছে অবজেক্ট। ভয়েস চেঞ্জের যে নিয়ম সে অনুসারে আমাদের কি বলা হয়, যে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তো আমি অ্যাক্সেস কোডটাকে যদি আমি সাবজেক্ট করি, কি হবে দেখো, দি অ্যাক্সেস কোড, ACCESS, অ্যাক্সেস কোড। ওকে। এবার দেখো মাস্ট যদি হ্যাভ থাকে, মাস্ট হ্যাভ থাকলে কি হয়? মাস্ট হ্যাভ থাকলে মাস্ট হ্যাভ বিন হয়। মাস্ট কি হয়? মাস্ট হ্যাভ বিন। তো মাস্ট হ্যাভ বিন হয়ে গেল। এবার দেখো ওয়াল্টার যেটা আছে সেটা বসিয়ে দেবো, ALTERED, অল্টার। এবার দেখো সামন থাকলে আর বাই সমান ইউজ হয় না। তো অ্যান্সার কি হয়ে যাবে? দ্য অ্যাক্সেস কোডস মাস্ট হ্যাভ বিন অল্টার্ড। তো প্রথম অপশনে দেখো আছে দ্য অ্যাক্সেস কোডস মাস্ট হ্যাভ বিন অল্টার্ড। তো এটাই হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে। এবার আসছি কোশ্চেন 78। তো এখন কি করতে হবে? প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস করতে। কোশ্চেনটা কি আছে? এ ডিটেল প্ল্যান হ্যাজ বিন প্রিপেয়ার্ড বাই দ্য কমিটি টু অ্যাড্রেস দ্য ইস্যু। তো এটাকে যদি আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভে করি, তাহলে আমাদের বিনটা বাদ দিতে হয় আর বাইটা বাদ দিতে হয়। তো বাইয়ের পরে কি আছে? কমিটি আছে। তো কমিটিটা অবজেক্ট থেকে আমি সাবজেক্ট করব। তো প্রথমে কি লিখবো? দি কমিটি, COMMITT। ওকে। এবার দেখো হ্যাজ, তো আমি হ্যাজই নিলাম। এবার দেখো ভার কি আছে? প্রিপেয়ার, প্রিয়ারিং, PARE, প্রিপেয়ার্ড। পরে সাবজেক্টটাকে আমি কি করব? অবজেক্ট, ডিটেল, এ ডিটেল প্ল্যান, PLA। পরে বাকি যে অংশটা আছে, টু অ্যাড্রেস দ্য ইস্যু, টু অ্যাড্রেস, ADDRESS, অ্যাড্রেস দ্য ইস্যু, ISSE। তো অ্যান্সারটা কি হয়ে গেল? কমিটি হ্যাজ প্রিপেয়ার্ড এ ডিটেল প্ল্যান টু অ্যাড্রেস দ্য ইস্যু। তো আমাদের এখানে কারেক্ট অ্যান্সারটা কি হয়ে যাবে? কমিটি হ্যাড তো হবে না, বা কমিটি ওয়াজও হবে না, কমিটি প্রিপেয়ার্ডও হবে না, কমিটি হ্যাজ প্রিপেয়ার্ড। তো অপশন কি হয়ে যাবে? অপশন ডি কারেক্ট অ্যান্সার। এবার দেখো 79 কোশ্চেন, চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট। এক কথায় প্রকাশ, সেটাই কিন্তু যুক্ত করেছি। তো সামথিং দ্যাট ক্যানট বি রিড অর আন্ডারস্টুড বিকজ দ্য রাইটিং ইজ আনক্লিয়ার। এমন কিছু যেটাকে পড়া যায় না বা বোঝা যায় না কারণ লেখাটা স্পষ্ট নয়। তো প্রথম অপশন কি আছে? প্রথম অপশন আছে আমাদের ইললেজিবল। ইললেজিবল মানে কি? ইললেজিবল মানে হচ্ছে যেটাকে আহ পড়া যায় না। ইংরেজি মানে যেটাকে পড়া যায় না বা বোঝা যায় না, এ ধরনের কিছু। তো এটা আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে।
তো বাকি যে অপশন গুলো আছে ডেসিফারেবল, ডেসিফারেবল মানে কি, যেটাকে বোঝা যায়, মানে যেটাকে আন্ডারস্ট্যান্ড করা যায়, মানে যেটাকে পড়া যায়। তো এটা তো আমাদের অ্যান্সার হবে না। আর ৩ নাম্বার সি যেটা বলছে ইনঅডিবল, ইনঅডিবল মানে কি, ইনঅডিবল মানে কি যেটা শোনা যায় না, cannot be heard। আর ইমপারসেপ্টিবল মানে কি, যেটাকে অনুভব করা যায় না, যেটাকে অনুভব করা যায় না। আমাদের কার্ড অ্যান্সার কি হয়ে যাবে, অপশন এ, ইললেজিবল। পরের কোশ্চেন কি বলে দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ লোকাসিয়াস। লোকাসিয়াস মানে কি, লোকাসিয়াস মানে হচ্ছে যে খুব কথা বলে, প্রচন্ড কথা বলে, মানে টকাটিভ। ফার্স্ট অপশন কি আছে দেখো, টকাটিভ আছে, টকাটিভ আমাদের কারেন্ট অ্যান্সার হয়ে যাবে। আর যে দ্বিতীয় অপশন আছে রেটিসেন্ট, রেটিসেন্ট মানে কি, রেটিসেন্ট মানে যে কম কথা বলে, মানে মিতব্যয়ী। আর অপশন সি মিউট, মিউট মানে কি, যে বোবা, মানে কথাই বলে না। আর হিয়ার মানে কি, লাস্ট অপশন হিয়ার মানে হচ্ছে শোনা। তো হিয়ার এটা হবে না, কারেন্ট অ্যান্সার আমাদের কি হয়ে যাবে, অপশন এ। ওকে, এবার আসছি কোশ্চেন নাম্বার 90, ডিরেক্ট টু ইন্ডাইরেক্ট স্পিচ। তো ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে করতে হবে। কোশ্চেনটা কি আছে, সেড আই এম ওয়াচিং এ মুভি। তো এখানে সিটা হচ্ছে স্পিকার, সেডটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর এই যে আই এম ওয়াচিং এ মুভি, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এটাকে যদি আমরা ইনডাইরেক্ট স্পিচে করি, তাহলে সি থাকলে প্রথমে আমরা সি লিখবো, ওটা সেড আছে মানে আমরা সেডই লিখবো। যদি সেড টু থাকতো তাহলে টোল লিখতাম। কমার জন্য লিঙ্কার হিসাবে আমরা কি লিখবো, দ্যাট। এবার দেখো আই আছে, আই বলতে এখানে সি, তবে এখানে কি লিখবো, সি। অ্যাম আছে, অ্যামে প্লাস করলে ওয়াজ হয়ে যায়, তাহলে ওয়াজ হয়ে যাবে। আর এটা হবে ওয়াচিং এ মুভি, ওয়াচিং এ মুভি। তো অ্যান্সার কি হয়ে গেল, সি সেড সি ওয়াজ ওয়াচিং এ মুভি। তো কত নম্বর অপশনে আছে সি সেড, এটা তো হবে না। সি সেড দ্যাট সি ওয়াজ ওয়াচিং এ মুভি, অপশন বি এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এবার আছে দেখো কোশ্চেন 92, মানে কোশ্চেন 92, চুজ দ্য কারেক্টলি স্পেল টার্ম। এখানে যে স্পেলিং, কারেক্ট স্পেলিং মানে যেটা আছে সেটা মানে বার করতে হবে, যার মানে হবে এটা। এটা কি, বডিজ 24 আওয়ার বায়োলজিক্যাল রিদিম, মানে শরীরের যে 24 ঘন্টা জৈবিক ছন্দ আছে তাকে কি বলা হয়, এটা বলা হয় সার্কাডিয়ান। সার্কাডিয়ানের যেটা আসল মানে সেটা হচ্ছে CIRCADIAN, মানে মিনি স্পেলিং। তো CIRCADIAN কোনটা হবে, অপশন বি কারেন্ট অ্যান্সার হয়ে যাবে। এবার দেখো তারপরে কোশ্চেন কি বলছে, চুজ দ্য মোস্ট সুইটেবল অপশন টু রিপ্লেস দ্য হাইলাইটেড পার্ট অফ দ্য সেন্টেন্স। তো হাইলাইটেড পার্ট কি আছে, এক্সপ্লেন ফর মি। তো কোশ্চেনটা কি আছে, হি এক্সপ্লেন ফর মি দ্য প্রসিডিউর। এক্সপ্লেন এর পরে আমাদের প্রিপোজিশন ফর বসে না, প্রিপোজিশন টু বসে। তো কি হবে, হি এক্সপ্লেন টু মি দ্য প্রসিডিউর। অপশন বি আমাদের কারেন্ট। কোশ্চেন 99, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড আনরিমিটিং। আনরিমিটিং মানে কি, আনরিমিটিং মানে হচ্ছে যেটাকে থামানো যায় না, মানে থামে না, যেটা কন্টিনিউয়াস, মানে কনস্ট্যান্ট। তো প্রথম অপশন কি আছে, কনস্ট্যান্ট। রিমিটিং মানেও কনস্ট্যান্ট, কিন্তু এখানে চেয়েছি কি অ্যান্টোনিম মানে বিপরীত। তো এটা তো আমাদের অ্যান্সার হবে না। ২ নম্বর আনসিজিং মানেও কনস্ট্যান্ট, এটাও হবে না, এটা সিনোনিম হয়ে যাচ্ছে। স্পোরাডিক, স্পোরাডিক মানে হচ্ছে যেটা কনস্ট্যান্ট নয়, হ্যাঁ, মাঝে মাঝে যেটা হয় তাকে বলা হয় স্পোরাডিক। তো অপশন সি আমাদের কি হয়ে যাবে, কারেক্ট অ্যান্সার। ওকে, কোশ্চেন 100, 100 কোশ্চেন কি বলছে, কোশ্চেন 100, 100 কোশ্চেন কি বলছে, চুজ দ্য মোস্ট সুইটেবল অপশন টু রিপ্লেস দ্য হাইলাইটেড পার্ট অফ দ্য সেন্টেন্স। তো হাইলাইটেড পার্ট যেটা আছে সেটা হচ্ছে হ্যাভ সাবমিটেড দ্য ফর্ম। তো ইচ অফ দ্য এমপ্লয়িজ হ্যাভ সাবমিটেড দ্য ফর্ম। তো আমরা জানি ইচ, এভরি, এনিবডি, আইদার, নাইদার এগুলোকে সিঙ্গুলার ধরতে হয়। আর যখন সিঙ্গুলার আছে তখন আমার কিন্তু ভাগ কিন্তু হ্যাভ হবে না, কি হয়ে যাবে, হ্যাজ। তো কারেক্ট অ্যান্সার কোনটা হচ্ছে, অপশন। তো এই ছিল আজকের কোশ্চেন PYQ সলিউশন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।